যতটুকু সম্ভব তারা কি করে দান করতে থাকে। নতুন করে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেওয়ালের কাজ চলতেছে এদিকে হয়তো আমাদের সীমানা, এগুলো তো আমাদের প্রয়োজন এগুলা, কিন্তু বাইরের ভিতরেও অনেক কাজ আছে। বাইরে যে নতুন দেওয়ালের কাজ চলতেছে এই দেওয়ালের জন্য আপনারা চাইলে ইনশাআল্লাহ ধারাবাহিক এভাবে দান করতে থাকুন। দান করবেন, দেখবেন ফজিলত পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন কিয়ামতের ময়দানে। হয়তো দুনিয়ার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ কোনো কিছু গ্যাপ রাখলে মনে করবেন কিয়ামতের জন্য জমা রাখছে। 70 ভাগ থেকে 100 ভাগ থেকে 30 ভাগ দুনিয়ার মধ্যে দেয় আল্লাহ। যে দান করবেন, যার ভালো কাজ করবেন, সেই ফজিলত দুনিয়ার মধ্যে দিবেন। 100 ভাগ 100 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো বান্দাকে দেয় না। যদি দেয় আপনি ফেরেশতা হয়ে যাবেন, নবী হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। দাবি করবেন নবী, আমি নবী, এরকম দাবি করবেন, ফেরেশতা দাবি করবেন। আল্লাহ কাউকে কোনো না কোনো কারণে একটা গ্যাপ রাখে মাঝখানে, একটা কোনো না কারণে গ্যাপ রাখবে। 100 ভাগ 100 ভাগ যদি আপনাকে আল্লাহ রহমত নাজিল করে, ফারায়ে কাবার উপর 20টা রহমত যে নাজিল করে, সেই 20টা থেকে মাত্র একটা রহমত দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। এই রহমত, একটা রহমত নিয়ে আমরা পুরা দিয়ে রিজিকের ব্যবস্থা হয়ে যায়, খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, বাতাসের ব্যবস্থা হয়ে যায়। পুরা রহমত যদি ছড়িয়ে দিত তা আপনি নামাজ দোয়ার কাছে আসতেন না। আল্লাহ যে রহমত আমার ঘরের মধ্যে আসতেছে এরকম মনে করতেন। সেই জন্য আল্লাহ কিছু জমা রাখে কি জন্য? আখিরাতের জন্য। বান্দা যখন সেখানে বেঁচে যাবে সেই ফজিলতের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। মামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।